আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রাস্তার ধার থেকে কিনে আনা মাত্র ২০ টাকার প্যাকেট চুইপিঠা দিয়ে অসম্ভব লোভনীয় চুইপিঠা রেসিপিটি শেয়ার করব মাত্র ১০ মিনিটেই। দেখতেই পাচ্ছেন যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি হয়েছিল। এই চুইপিঠার রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে আমি ১.৫ কাপ চিনি দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে নেড়েচেড়ে জাল দিয়ে ক্যারামেলটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন চিনিতে কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেলটা রেডি করে নিব। ক্যারামেল যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখতে হবে। যখনই দেখবেন চিনি গলে গেছে, সাথে সাথেই চুলার ফ্লেমটা লো করে দিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি। এখন আমি ৫ কাপ লিকুইড গরুর দুধ এর ভেতরে দিয়ে দিব। দুধ দেওয়া মাত্রই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এতে ভয় পাবার কিছুই নেই। দেখতেই পাচ্ছেন ক্যারামেল কিন্তু শক্ত হয়ে গেছে। এখন যে কাজটা আমি করব, চুলার ফ্লেমটা লো করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করব। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বলক আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২টা এলাচ দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ৪ থেকে ৫ মিনিট, অর্থাৎ বলক আসা পর্যন্ত। যখনই দেখবেন টকবগে ফুটে উঠেছে তখনই কিন্তু ক্যারামেল দুধের সাথে মিশে যাবে, অর্থাৎ গরম হওয়া মাত্রই ক্যারামেলটাও আবার মেল্ট হয়ে যাবে। এই সেই ২০ টাকার প্যাকেট যেটা আমি রাস্তার ধারে ভ্যানওয়ালা ভাইদের কাছ থেকে কিনে এনেছি। অনেক সময় দেখা যায় ভ্যানে কিন্তু চাল ডাল বিক্রি হয়, সেসব ভ্যান থেকেই কিনেছি। এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করা চুইপিঠা। অনেক সময় ময়দা দিয়ে তৈরি করা চুইপিঠাও পাওয়া যায়, আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নেবেন। এখানে প্রায় হাফ কাপ কিংবা তার চেয়ে একটু কম থাকতে পারে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক দিবেন আর ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। টকবগে ফুটে ওঠা ক্যারামেল দুধের ভেতরে চুইপিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। নেড়েচেড়ে কিন্তু আপনাকে এটা জাল দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টকবগে ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়তে থাকতে হবে, তা না হলে চুইপিঠাগুলো দলা বেঁধে যাবে। যখন দেখবেন এভাবে ফুটে উঠেছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ৫ থেকে ৭ মিনিটের মতো। চুলার ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি। ৫ থেকে ৭ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। চুই পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চুই পিঠার স্বাদকে আরও একটু বাড়ানোর জন্য ১ কাপ গুঁড়া দুধ নিয়েছি। ১ কাপ হালকা গরম পানি দিয়ে একটা ঘন দুধ তৈরি করে নেব। শুধুমাত্র ৬ কাপ লিকুইড দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা প্রিপেয়ার করতে পারেন, গুঁড়া দুধ না দিলেও চলবে। ঘন দুধ এর ভেতরে ঢেলে দিচ্ছি।
এখানে একটা টিপস বলে দেই, অবশ্যই চুই পিঠাগুলো সিদ্ধ হবার পরে কিন্তু ঘন দুধ আপনাকে অ্যাড করতে হবে। ঘন দুধের ভেতরে কিন্তু কখনোই চুই পিঠাগুলো সিদ্ধ হয় না, তাই সিদ্ধ হবার পরেই ঘন দুধ অ্যাড করতে হবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই, জাস্ট নেড়ে চেড়ে টকবগে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি রেখে কিন্তু আমি এটা নামিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট আমি রেখে দিব, এতে করে এর কনসিস্টেন্সি কিন্তু আরও বেড়ে যাবে। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে আসবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হবার পর এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল। আপনারা কিন্তু বেশ কয়েকটা প্যাকেট একসাথে কিনে ঘরে রেখে দিতে পারেন। যে কোনো সময় মেহমানদারিতেও কিন্তু এটা খুব উপকারে আসবে। ঠান্ডা হবার পর এটা এখন আমি সার্ভ করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।